কথায় কথায় নারীরা তার স্বামীর প্রতি জুলুম করে, এ ব্যাপারে স্ত্রীদের প্রতি কি করা উচিত? নবীজি বলে গেছেন এক যুগ আসবে নারীরা সন্ত্রাসী হয়ে যাবে। তগত নিসাউকুম, একটা যুগ আসবে নারীরা তগিয়া সন্ত্রাসী হয়ে যাবে। এখন তো পুরুষরা মহিলাকে ডরে অস্থির, কোন সময় কোন মামলা করে দেয়, কোন সময় সবগুলি একসাথ হইয়া মাইর দেয়। এখন তো বহু স্বামী এরকম জানে যে স্ত্রীর মায়ের ডরে বাড়িতে ঢুকে না, কারণ বিশ্বব্যাপী পুরুষরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। পুরুষের যে ক্রোমোজোম, এটা ক্রোমোজোমটা 97% জেনেটিক বৈশিষ্ট্য ধ্বংস হয়ে গেছে, 3% শুধু বাকি পুরুষের ক্রোমোজোমের। আর নারী ক্রোমোজোমের 100% অক্ষত রয়েছে। এই জন্য এই যুগে মহিলাদের ব্যাপারে সাবধান সবাই, আল্লাহ তাআলা হেফাজত করে। তবে মহিলাদের উচিত স্বামীদের উপরে চড়াও না হওয়া, হইলে তাদের জাহান্নামে যাইতে হবে। সহি মুসলিমে একটা বিস্ময়কর হাদিস আছে, লা তুজি ইমরাতুন যাওজাহা বিদ-দুনিয়া, কোন নারী যদি দুনিয়াতে তার স্বামীকে কষ্ট দেয়, ইল্লা ক্বালাত যাওজাতুহু মিনাল হুরিলিন, এই কষ্টের খবর সঙ্গে সঙ্গে সাত আসমানের উপরে এই পুরুষের যেই হুরি স্ত্রীরা আছে ওদের কাছে বার্তা চলে যায়, সঙ্গে সঙ্গে বার্তা চলে যায়। তখন ওই হুরি স্ত্রীরা বলে, কাতালাকিল্লাহ, তোমার উপরে আল্লাহর লানত পড়ুক। হুরিরা দুনিয়ার স্ত্রীকে কি দেয়? লানত দেয়। অন্যায় অত্যাচার যদি হয়, অসঙ্গত অন্যায়ভাবে যদি সে স্বামীরে কষ্ট দেয়, তারা লানত পাঠায়, কাতালাকিল্লাহ লা তুজি, আমাদের স্বামীরে কষ্ট দিও না। তোমার স্বামী ঠিক আছে, কিন্তু সে তো আমাদেরও স্বামী, ওরে কষ্ট দিও না। ফাইন্নামা হুয়া দাখিলুন ইনদাক, সে তো তোমার কাছে কয়দিনের মেহমান, তারে কষ্ট দিও না। ইউশিকু আন ইউফারিকাকা ইলাইনা, তোমাকে ছেড়ে কয়দিন পরে সে তো আমাদের কাছে চলে আসবে, তো তারে কষ্ট দাও কেন? তারে কষ্ট দিও না। একটা ইমোশনাল আক্রমণ ওই সে আকাশের হুরিদের থেকে জমিনে আসে। তো এই জন্য দুনিয়ার স্ত্রীরা সাবধান। আর হুরিরা যেটা বদদোয়া দেয় ওটা তো কবুল হয়ে যাবে, ঠিক না বে ঠিক? স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলেকে বিয়ে করা কতটুকু আস্তাগফিরুল্লাহ, এটা তো বিয়ে হবে না, জিনা, জিনা হবে। স্বামী তালাক দেয়নি, এখন স্বামীর করণীয় কি? এটা তো অন্য ছেলের কাছে গেছে, এটা তো বিয়ে হয়নি, এটা জিনা ব্যভিচার হয়েছে। এখন আর এইসব এইসব কাজ যারা করে তাদের সাথে তো সংসার করা যায় না। একটা পুরুষ ধ্বংস হওয়ার জন্য আর কিচ্ছু লাগে না যদি তার স্ত্রীটা খারাপ হয়। স্ত্রীটা খারাপ হলে, ধরেন স্ত্রী হলো তাসলিমা নাসরিন আর স্বামী হলো শাহজালাল, রেজাল্ট কি? শাহজালাল শেষ, কিচ্ছু থাকবে না। এত ভয়ঙ্কর জিনিস। এই জন্য আরে ভাই, আপনার ক্ষতি তো আমেরিকার একটা শত্রু করবে না, আপনার ক্ষতি হবে তার দ্বারায় যার সাথে প্রতিদিন আপনি একই খাট পালঙ্কে আপনি ঘুমান, আপনার সর্বনাশ হলে তার দ্বারাই হবে। এটা দুই দিক থেকে হয়। স্বামী খারাপ হলে স্ত্রীদের ক্ষতি হবে, স্ত্রী খারাপ হলে স্বামীর ক্ষতি হবে, দুই দিক থেকে হয়। তবে এই যুগটা পুরুষরা দুর্বল, পুরুষ পুরুষ নির্যাতন সমাজের সর্বত্র হচ্ছে। আল্লাহ তাআলা পুরুষ জাতিকে হেফাজত করেন। সামনে যে যুগ আসতেছে, হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাআতানিল কাইয়িমুল ওয়াহিদ, সহিহ বুখারীর হাদিস, নবীজি বলেন 50 জন মহিলা থাকবে আর পুরুষ একজন থাকবে। পুরুষ জাতি বিদায় হয়ে যাচ্ছে। তাহলে 50 জনে একজন হলে 100 জনে 100 জন মহিলা আর পুরুষ কয়জন? 2 জন। এটাকে হাজার সংখ্যায় নেন, 1000 মহিলা, পুরুষ কয়জন? 20 জন। কয়জন? 20 জন। এই সমাজ আসতেছে সামনে। অলরেডি সিরিয়া
ইরাক সহ বেশ কিছু মুসলিম দেশে এরকম আনুপাতিক হার হয়ে যাচ্ছে, কারণ পুরুষগুলি সব যুদ্ধে বিগ্রহে ময়রা সাপ, মহিলারা তো বেঁচে আছে। আল্লাহ তাআলা পুরুষ জাতিকে রক্ষা করেন, নারীদেরকে রক্ষা করেন, তারা আমাদেরই সহধর্মিণী। কিন্তু যদি কেউ পাপ করে, সীমা লঙ্ঘন করে, তাহলে এর খারাপ প্রতিক্রিয়া তো জীবনে আসবেই। আর একটা প্রশ্ন, আমার একটা প্রশ্ন, আমাদের সমাজে অনেক মুসলিম, কিন্তু দুঃখের বিষয় আমাদের মসজিদে জামাতের সময় একটা দুইটা মুসল্লি আসে, অন্যরা আসে না। এটা তো মারাত্মক কথা। আল্লাহ তাআলা বলেছেন রুকুকারীদের সাথী হয়ে, অর্থাৎ মুসল্লিদের সাথী হয়ে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ো। জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব। কত গুণ? কত গুণ? আপনি যদি এমনি তো হিসাব হলো 5 ওয়াক্তে 50 ওয়াক্তের সওয়াব। আমরা যেটা পাই 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্ত সওয়াব? 1 ওয়াক্ত জোহর পড়লে 10 ওয়াক্ত জোহরের সওয়াব, 1-এ 10। আমাদের এই উম্মতের হিসাব কি? 1-এ 10, 1 ওয়াক্তে 10 ওয়াক্তের সওয়াব হয়। যদি মসজিদে জমাতে পড়েন তাহলে সেটা 10 হবে না, 27 গুণ। 10-এর 27 দিয়ে পূরণ দেন, কত হবে? 370। মানে মসজিদে গিয়া যদি 1 ওয়াক্ত পড়েন 370 ওয়াক্তের সওয়াব পাইবেন। আল্লাহু আকবার। এত বড় ব্যবসা কেন হারাবেন ভাই? আর নামাজ তো হয় না। মসজিদের যারা প্রতিবেশী তাদের নামাজ মসজিদ ছাড়া হয় না। লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। মসজিদের প্রতিবেশীকে অবশ্যই মসজিদে গিয়েই সালাত আদায় করতে হবে। মসজিদগুলি তো জান্নাতে যাবে, আর আপনি যখনই মসজিদে ঢুকবেন আপনার মেহমানদারির জন্য জান্নাতে আল্লাহ ফলমূল রেডি করেন। মসজিদ জান্নাতের টুকরা, এই জন্য অবশ্যই মসজিদে যেতে হবে। সম্মানিত ভাইয়েরা, যেহেতু অনেক রাত হয়েছে, শীতের রাত, আর লম্বা করব না। আল্লাহ তাআলা এই মাহফিলে যারা এসেছেন সবাইকে কবুল করেন। আমরা একটু দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, হে পরওয়ারদিগারে আলম, আপনার এই মাহফিলে আপনার কোরআনের জন্য আপনার বান্দাবান্দিরা এখানে আয়োজনটা করেছে। আমাদের সমাজের যুবকরা তারা গান বাজনায় না গিয়ে কোরআনের দিকে আসছে। আল্লাহ, তাদের নবীন প্রবীণদের কষ্টার্জিত এই মাহফিল আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ, আমরা আপনার কাছে হাদিয়া দিলাম এই মাহফিলটাকে। আল্লাহ, এই মাহফিলে যা বলা হয়েছে, আল্লাহ যা শোনা হয়েছে, সব আপনি কবুল করেন। এই মাহফিলের উপস্থিতির উসিলায়, বক্তব্যের উসিলায়, শ্রবণের উসিলায় কাল কিয়ামতের দিন আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ সারা বাংলাদেশ ব্যাপী তরুণরা এই মাহফিলগুলি আয়োজন করছে, আল্লাহ তাদেরকে আরো বেশি বেশি করে তৌফিক দেন। আল্লাহ, তাদের হাতে আমরা বাংলাদেশকে তুলে দিতে চাই। আল্লাহ,